যে তথ্য চোরা, যে চোরা কারবারি, যে লুটপাট, ব্যাংক ডাকাত, শেয়ার বাজার খাওয়া, ধ্বংস করা, জনতার সাধারণ মানুষের পুঁজি নষ্ট করে সাধারণ মানুষকে অসহায় বানানো, মায়ের বুক খালি করে, ভাইয়ের বুক খালি করে, বাবার বুক খালি করে বাংলাদেশকে শ্মশান ঘাটে পরিণত করার যে ফল, সেটির ফিডব্যাক হিসেবেই আজকে তাদের এই কাঠগড়ায় আজকে জনতার যে ক্ষোভ, যে রোষ, সেটি আপনারা এই চতুর্দিকে আদালত প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন। এই জন্যেই একজন আইনজীবী হয়েও পাশাপাশি এই সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে, সমাজের বিবেক হিসেবে আজকে বাধ্য হচ্ছি যে হাসানুল হক ইনুর চামড়া তুলে নেব আমরা এই স্লোগান দিতে। এই একটি মাত্র কারণ, এই স্বৈরাচার, এই খুনিদের গায়ে যে রক্ত, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটি কোনোভাবেই মুছা যেতে পারে না। কারণ এই স্বৈরাচার এজেন্টদের মাধ্যমেই, এদের কারণেই 24 সালে আজকে শত শত শহীদদের রক্ত দিতে হয়েছে, অসংখ্য মা বোনের ভাইয়ের বুক খালি হয়েছে একটি কারণে। কারণ এরা রক্ত পিপাসু, এরা রক্ত লিপ্সা, রক্তের নেশা, এরা মাতাল। এই মাতালদের খুঁজে খুঁজে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের এই বাংলাদেশের মাটিতে, বৈষম্যবিহীন সমতার বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হলেও এই দেশের মাটিতে তাদের বিচার করতে হবে। সেই দাবিতেই আজকে আমরা এসেছি। এই স্বৈরাচার হাসানুল হক ইনু আজকে একটি নিউ মার্কেট থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন এই মাফিয়া এজেন্ট বিগত এই 14 তারিখে একটি সংবাদ সম্মেলন করে বলেছিল যে রাজাকারের নাতিপুতিকে কেন চাকরি দেব, কেন তাদের চাকরি দিতে হবে। বাংলাদেশের এই মাফিয়া স্বৈরাচার যে অপকর্ম, সেই অপকর্মের কারণেই কিন্তু আজকে এই রাজাকার শব্দটি ওই দিন উচ্চারিত হয়েছিল, যেটির কারণে সারা বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ, শ্রমিক সকলেই একসাথে হয়ে এই স্বৈরাচারকে রুখিয়ে দিয়েছে, এই স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছে এবং এই স্বৈরাচার সরকারের বিশ্বের মধ্যে একটি অভাবনীয় পর্যায়ে তার পতন হয়ে এক কাপড়ে এই বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। একটি কারণে এই বাংলাদেশ হচ্ছে 1952 সালের বাংলাদেশ। এই বাংলাদেশ আমাদের 1971 সালের বাংলাদেশ, যে দেশের মাটিতে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। আমরা সেই বিপ্লবের প্রতীক, সেই বিপ্লবী বাংলাদেশ। এই ধরনের স্বৈরাচারদের দেশের মাটিতে জায়গা হয় না, হতে দেয়া যাবে না। সে কারণেই কিন্তু আজকে এই 6 তারিখে একটি অভাবনীয় বিশ্বের ভিতরে একটি পরিবর্তন প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সব রক্তকেকো নরপিশাচ হত্যাকারী খুনিদের এই দেশ ছেড়ে চলে যেতে তারা বাধ্য হয়েছে। আমরা চাই আইনের শাসন নিয়ে যারা কাজ করি, যারা আইনের শাসনের আমরা সেবক, সেটি নিয়ে আমরা প্রতিনিয়ত যেহেতু কাজ করছি, প্রত্যেকটা স্বৈর শাসকের এজেন্টদেরকে বের করে কারা এই মদতদাতা, কারা উস্কানিদাতা, কাদের কারণে এত রক্ত চলে গেল, কাদের কারণে প্রতিনিয়ত বাংলাদেশের সংবিধানকে তারা খেয়ে কালাকানুন করে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করে এই দেশটাকে লুটপাট করার ষড়যন্ত্রে, এই দেশটার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেটির আমরা সঠিক তথ্য এই সব খুনিদের মাধ্যমে উদ্ঘাটন চাই। এই উদ্ঘাটনের মাধ্যমেই তাদের যে এই আজকের আদালত, যে জনতার আদালত, আমরা বলবো জনতার আদালত। আপনারা চতুর্দিকে দেখান মিডিয়ার ভাইরা, কি পরিমাণ জনতার চারদিকে আজকে এই সব স্বৈর শাসকের যে ক্ষোভ আক্ষেপ, সেটির জন্য কিন্তু পুরো জনতা এখনো ফুঁসে উঠে আছে। আমরাও তাদের অংশীদার। এজন্য আমরা চাই এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তাগিদে শত শত শহীদের রক্ত গিয়েছে। আমাদের আবু সাইদ আপনারা দেখেছেন কিভাবে বুক পেতে দিয়েছে, স্লোগান দিয়েছিল, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়। এই স্লোগানের যে তাৎপর্য, এটি আপনাদের বুঝতে হবে। সেই স্লোগানের কারণেই আজকে আমার সেই আবু সাইদ ভাইকে আমরা হারাতে বসেছি।